ইলিশ মাছ তো আমরা কম বেশি সবাই খেতে খুব ভালোবাসি। তো সে যাই হোক, বাজার থেকে একটা ইলিশ এনে সেটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, সাথে 2টা পটলও কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো কড়াইয়ে তেল দিয়ে সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিছি, তারপর তেল দিয়ে ভালো করে কষিয়ে নিছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিছি। ইলিশ মাছে বেশি পরিমাণে মশলা খেতে হয় না, যেমন জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো ইলিশ মাছে দিতে হয় না, তাহলে ইলিশ মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো সে যাই হোক, কষানো হয়ে আসলে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিছি, তারপরে একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম। তারপরে ঢাকনাটা তুলে পটলগুলো দিয়ে দিছি, তারপরে আবারও একটু ঢেকে দিয়ে পানি দিয়ে দিলাম। তো তারপরে আমি নাড়াচাড়া করে নিছি, তারপরে আবার একটু ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনাটা তুলে আমি আবারও একটু পানি দিয়ে দিলাম, তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তারপর ইলিশ পটলের তরকারি নামিয়ে নিয়ে পেট ভরে ভাত খেয়ে